বন্ধুরা, কখনো ভেবেছো আমরা আসলে আমাদের মস্তিষ্কের কতটুকু ব্যবহার করি? বিজ্ঞানীরা বলেন একজন সাধারণ মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ক্ষমতা ব্যবহার করে। ভাবো তো, যদি কোনোদিন মানুষ তার মস্তিষ্কের পুরো 100% ব্যবহার করতে পারত, তবে সে কত অবিশ্বাস্য জিনিস করতে পারত। এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় লুসি সিনেমার অসাধারণ কাহিনী। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরুতেই আমরা দেখি এক গরিলা জলের ধারে দাঁড়িয়ে আছে। ভয়েস ওভারে বলা হয়, জীবন আমাদের হাজার হাজার বছর আগেই দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেই জীবনের সঙ্গে কি করেছি? এই কথাগুলো আসলে পুরো গল্পের ভিত্তি তৈরি করে। এরপর আমরা চলে আসি বর্তমান প্রজন্মে, ব্যস্ত দৌড়ঝাঁপ করা এক দুনিয়ায়। আর সেখানেই আমরা দেখি এক তরুণী মেয়ে লুসি। সে তার প্রেমিকের সঙ্গে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। প্রেমিক তাকে একটি স্যুটকেস হাতে ধরিয়ে দেয়, বলে এটা ভেতরে নিয়ে গিয়ে একজনের হাতে তুলে দিতে হবে, আর এর জন্য তুমি পাবে $1000। লুসি প্রথমে অবাক হয়ে যায়, ভাবে এত সামান্য কাজের জন্য কেউ এত টাকা দেবে কেন? নিশ্চিত এর মধ্যে কোনো গোপন ফাঁদ আছে। সে কাজটা করতে রাজি হয় না, কিন্তু তখনই তার প্রেমিক তাকে জোর করে হাতখড়া পরিয়ে সেই স্যুটকেসের সঙ্গে বেঁধে দেয়। এখন লুসির আর কোনো উপায় নেই, ভেতরে ঢুকেই তাকে এই রহস্যময় স্যুটকেস পৌঁছে দিতে হবে। এখান থেকেই শুরু হয় তার জীবনের ভয়ঙ্কর যাত্রা। হোটেলের ভেতরে ঢুকেই লুসি রিসেপশনে গিয়ে বলে, আমাকে মিস্টার জ্যাং নামের একজনকে এই স্যুটকেস দিতে হবে। কিছুক্ষণ পর কয়েকজন লোক আসে, তারা তাকে উপরের ফ্লোরে নিয়ে যায়। হঠাৎ লিফট থেকে নামতেই লুসির চোখের সামনে ঘটে যায় ভয়ঙ্কর দৃশ্য। তার প্রেমিককে গুলি করে মেরে ফেলা হয়। লুসি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, ভয় আর আতঙ্কে সে কাঁপতে থাকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় এক শক্তিশালী মাফিয়ার কাছে। সেই মাফিয়া খুব নির্মম স্বভাবের। সে লুসিকে স্যুটকেস খুলতে বলে। লুসি কাঁপতে কাঁপতে স্যুটকেস খুললে দেখা যায় ভেতরে 4টি নীল রঙের প্যাকেট। এগুলো আসলে খুব বিরল এক ধরনের ড্রাগ, যা মানুষের শরীরে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। এই ড্রাগ কতটা শক্তিশালী তা বোঝাতে তারা একজন লোককে জোর করে সেটা খাইয়ে দেয়। মুহূর্তের মধ্যে লোকটা পাগলের মতো আচরণ করতে শুরু করে, কাঁপতে থাকে, ছটফট করে এবং শেষে মারা যায়। লুসি সবকিছু নিজের চোখে দেখে আতঙ্কে অবশ হয়ে যায়। এরপর মাফিয়া তাকে বলে, তুমি এখন আমাদের জন্য কাজ করবে, এই ড্রাগ তুমি অন্য দেশে নিয়ে যাবে। জোর করে লুসির পেটের ভেতরে অস্ত্রোপচার করে একটি প্যাকেট ঢুকিয়ে দেওয়া হয়। তার জীবন এখন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। লুসি জানে আর কোনোদিন হয়তো সে স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। অস্ত্রোপচারের পর লুসিকে অন্য বন্দীদের সঙ্গে রাখা হয়। তাদের শরীরেও একইভাবে প্যাকেট ভরে দেওয়া হয়েছে। মাফিয়া গ্যাং তাদের সতর্ক করে বলে, কেউ পালাতে চাইলে তার পরিবারকে মেরে ফেলা হবে। ভয়ে আর আতঙ্কে সবাই নিশ্চুপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই লুসিকে একটি অন্ধকার ঘরে ফেলে রাখা হয়। সেখানে এক পাহারাদার তার সঙ্গে বাজে ব্যবহার করার চেষ্টা করে। তাকে মারধর করতে করতে এত জোরে লাথি মারে যে লুসির পেটে থাকা ড্রাগ প্যাকেট ছিঁড়ে যায়। হঠাৎ পুরো ড্রাগ তার শরীরে ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় অদ্ভুত পরিবর্তন। তার চোখ নীল হয়ে যায়, শরীর কাঁপতে থাকে, সে দেয়ালে ওঠে, এমনকি বাতাসে ভেসে উঠতে পারে। এ যেন মানুষের সীমার বাইরে কোনো শক্তি। ড্রাগ তার শরীরে পৌঁছেই মস্তিষ্ক খুলে দিতে শুরু করেছে। পর্দায় লেখা আসে 20% অ্যাক্টিভেটেড। ড্রাগ শরীরে ছড়িয়ে যাওয়ার পর লুসির ভেতরে এক অসাধারণ পরিবর্তন আসে। তার মস্তিষ্ক এখন আগের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করছে। সে দেয়ালে ঝুলতে পারে, মানুষের গতিবিধি আগে থেকে বুঝতে পারে, এমনকি পাহারাদারের অস্ত্র কাড়িয়ে নিয়ে তাকে হত্যাও করে দেয়। এরপর সে পালিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখে এক রোগীর শরীরে অস্ত্রোপচার চলছে। সে জোর করে অপারেশন থামিয়ে ফেলে। ডাক্তারদের বলে, এখন থেকে আমি তোমাদের নির্দেশ দেব। সবাই হতবাক হয়ে যায়, কিন্তু লুসির দৃঢ় চোখ দেখে কেউ তার বিরোধিতা করতে পারে না। সে নিজের শরীর থেকে প্যাকেট বের করে ফেলে। প্যাকেট বের করার পরও ড্রাগের প্রভাব থামে না। তার মস্তিষ্কের ক্ষমতা ক্রমশ বাড়ছে। সে এখন চারপাশে সবকিছু ভিন্নভাবে দেখতে পাচ্ছে। মোবাইল সিগন্যাল, রেডিও ওয়েভ, এমনকি মানুষের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ তার চোখে স্পষ্ট। এই অবস্থায় সে বুঝতে পারে এই শক্তি যদি কন্ট্রোল করতে না পারে তবে শীঘ্রই সে মারা যাবে। তাই সে একজন বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর নরম্যানের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। প্রফেসর নরম্যান বহু বছর ধরে মস্তিষ্ক নিয়ে গবেষণা করছেন। প্রফেসর নরম্যান এক বিশ্ববিদ্যালয়ের হলে বসে গবেষণার বক্তৃতা দিচ্ছিলেন। চারপাশে ছাত্র, বিজ্ঞানী আর কৌতূহলী মানুষ ভরা। তিনি শান্ত কণ্ঠে বলছিলেন, মানুষ তার মস্তিষ্কের ক্ষমতার মাত্র 10% ব্যবহার করে। আমরা হয়তো ভাবি এটাই সব কিছু, কিন্তু যদি কখনো 100% ব্যবহার করতে পারতাম তাহলে মানুষ সময়কে নিয়ন্ত্রণ করতে পারত, স্থান ভেদ করতে পারত, এমনকি মৃত্যু নামক সীমাবদ্ধতাকেও অতিক্রম করে যেত। শ্রোতারা স্তব্ধ হয়ে শুনছিল, যেন তিনি কল্পনার এক অজানা জগতে নিয়ে যাচ্ছিলেন সবাইকে। হঠাৎই নরম্যানের মোবাইল বেজে ওঠে। অপর প্রান্ত থেকে এক নারীর শান্ত অথচ ভীতিকর কণ্ঠ, প্রফেসর, আমি ইতিমধ্যেই 40% পৌঁছে গেছি। সময় কম, আমাকে সাহায্য করুন, না হলে আমি বেশি দিন বাঁচব না। প্রফেসর থমকে গেলেন।
মুখে বিস্ময় আর অবিশ্বাস। যে বিষয়টি তিনি শুধু গবেষণাপত্রে কল্পনা করেছিলেন সেটাই আজ বাস্তব হয়ে তার কানে ধরা দিল। এদিকে শহরের এক কোণে মাফিয়া গ্যাং উন্মত্ত হয়ে খুঁজছে লুসিকে। তাদের হাতে থাকা সবচেয়ে বড় ড্রাগ প্যাকেট হারিয়ে গেছে, আর তারা জানে সেটা এখন লুসির শরীর থেকে বের হয়ে গেছে। তাদের একটাই লক্ষ্য, লুসিকে খুঁজে মেরে ফেলা। কিন্তু লুসি এখন আর আগের মতো ভীতু নয়। সে পুলিশকে সব জানিয়ে দেয়। পুলিশের একজন অফিসার নাম ডেল রিও তার কথায় বিশ্বাস করে পাশে দাঁড়ায়। লুসি চোখ বুঝেই বুঝতে পারে কে অপরাধী আর কে নির্দোষ। পুলিশ সদর দপ্তরে সে সবার সামনে ক্ষমতার প্রদর্শন করে। দরজায় হাত না দিতেই দরজা খুলে যায়। পুলিশের বন্দুক তার হাত না ছুঁয়েই সরে নেয়, এমনকি কারোর মনের গোপন কথাও পড়ে ফেলে। সবাই হতভাগ হয়ে তাকিয়ে থাকে। পর্দায় তখন লেখা আসে 50% অ্যাক্টিভেটেড। শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে লুসির ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। সে হঠাৎ নিজের শৈশব দেখতে পায়। ছোট্ট লুসি দৌড়ে বেড়াচ্ছে, মায়ের কণ্ঠস্বর কানে আসছে। সে যেন সময়ের স্রোত ভেদ করে নিজের অতীত ছুঁয়ে ফেলছে। এই মুহূর্তে লুসি আবেগে ভেসে যায়, চোখে জল এসে যায়। কিন্তু বুঝতে পারে এই শক্তি যতই বাড়ছে ততই সে সাধারণ মানুষের জীবন থেকে দূরে সরে যাচ্ছে। সে ধীরে ধীরে মানুষ থেকে অন্য কিছুর রূপ নিচ্ছে। শরীরের ভেতর মেশিনের মতন প্রক্রিয়া চলছে। সে ফিসফিস করে বলে, আমি আর তোমাদের মতো মানুষ নই। হঠাৎই মাফিয়ারা পুলিশের সদর দপ্তরে হামলা করে। গুলি আর বিস্ফোরণের শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। পুলিশটা প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু মাফিয়ারা সংখ্যায় অনেক বেশি। চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঠিক তখনই লুসি শান্তভাবে দাঁড়িয়ে হাত তোলে। মুহূর্তেই সবগুলি মাঝপথে থেমে যায়। গুলি যেন সময়ের ভেতরে জমে গেছে। বাতাসে ঝুলছে, কিন্তু এগোচ্ছে না। পুলিশরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। তাদের চোখে ভয়ের সঙ্গে মিশে আছে বিস্ময়। ডেনরিও লুসির দিকে তাকিয়ে শুধু ফিসফিস করে বলে, তুমি এখন এমন শক্তিশালী হয়ে গেছো, তোমাকে আর কেউ হারাতে পারবে না। কিন্তু লুসি শান্ত গলায় উত্তর দেয়, আমার সময় নষ্ট করার সুযোগ নেই। আমাকে প্রফেসর নরম্যানের কাছে যেতে হবে। লুসি অবশেষে নরম্যানের ল্যাবে পৌঁছে যায়। ভেতরে শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা বসে আছেন। সবাই ভেবেছিল আজ হয়তো তাত্ত্বিক আলোচনা হবে, কিন্তু তারা যা দেখল সেটা ইতিহাসে প্রথমবার ঘটছে। লুসি সবার সামনে দাঁড়িয়ে শান্তভাবে বলে, আমার হাতে খুব কম সময় আছে। আমি এখন 70% পৌঁছেছি। বিজ্ঞানীরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ বিশ্বাস করতে পারছিল না, কেউ ভয়ে শিউরে উঠছিল। লুসি তাদের নির্দেশ দিল, আমার শরীর থেকে সব ড্রাগ বের করে আনুন, আর এগুলোকে এমন এক সিস্টেমে দিন যা মানব জাতির জন্য ব্যবহারযোগ্য হবে। আমি চাই আমার মৃত্যুর আগেই আমার জ্ঞান পৃথিবীতে থেকে যাক। লুসি ল্যাবের মাঝখানে বসে চোখ বন্ধ করল। মুহূর্তেই তার শরীর রূপ নিতে শুরু করলো এক অদ্ভুত আকারে। সে কম্পিউটার, তার, যন্ত্রপাতি সব কিছুর সঙ্গে মিশে যাচ্ছে। এখন সে শুধু একজন মানুষ নয়, বরং এক জীবন্ত সুপার কম্পিউটার। তার মস্তিষ্ক 100 গুণ গতিতে কাজ করছে। পৃথিবীর প্রতিটি তথ্য, প্রতিটি অণু, প্রতিটি মুহূর্ত সে টেনে নিচ্ছে নিজের ভেতরে। সে সময় ভেদ করে অতীতে চলে যাচ্ছে। ডাইনোসরের যুগ, প্রথম মানুষের জন্ম, এমনকি মহাবিশ্বের শুরুতেও। আবার ভবিষ্যতের দিকেও তাকাচ্ছে, যেখানে প্রযুক্তি আর মানুষ এক হয়ে গেছে। বাইরে তখন গুলি বোমার শব্দ। মাফিয়া বস ল্যাব ভেঙে ঢুকে পড়ে। তার একটাই লক্ষ্য, লুসিকে ধ্বংস করা। কিন্তু তখন লুসির শরীর আর নেই। চারপাশের পর্দাগুলো একে একে জ্বলে উঠছে। সব বিজ্ঞানী স্তব্ধ হয়ে দেখছে। লুসি এখন এক মহাশক্তি, যাকে কোনো অস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। ঠিক তখনই প্রফেসর নরম্যানের হাতে একটি USB পেন ড্রাইভ এসে পড়ে। সেখানে লেখা অল নলেজ। এই ডিভাইসের ভেতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত তথ্য সঞ্চিত হয়ে গেছে। মাফিয়া বস ডেল রিওকে হত্যা করতে এগোয়, কিন্তু সেই মুহূর্তেই তার হাতে ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে, আই অ্যাম এভরিওয়্যার। ডেল রিও চারপাশে তাকায়, কিন্তু লুসিকে আর কোথাও খুঁজে পায় না। শুধু নিস্তব্ধ ল্যাবের ভেতর একটা অনুভূতি ছড়িয়ে থাকে, লুসি মানুষ নয়, সে এখন সময় আর মহাবিশ্বের অংশ হয়ে গেছে। এভাবেই এক সাধারণ মেয়ে থেকে লুসি হয়ে যায় অসীম শক্তির প্রতীক। সে প্রমাণ করে জ্ঞানই আসল শক্তি আর সময়ই আসল সত্য।